মাঝে মাঝে দুরূদ শরীফ পড়বেন, মাঝে মাঝে ইস্তেগফার পড়বেন, বাকি জীবনের সময়টাকে কাজে লাগান। মাল তো গণলেন গণলেন গণলেন, শুধুই গণলেন শুধুই গণলেন শুধুই গণলেন, অথচ আঙ্গুল কিন্তু মাল গণার জন্য দেয় নাই, রব তসবিহ গণার জন্য দাগ কেটে দিয়েছিলেন। এই আঙ্গুলটাকে গ্যাফি দিয়েছেন শুধু তসবিহ গণার জন্য। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। আর কত গুনবা, মওত তো এসে গেছে, এবার গোনা রাখো। যুরতুমুল মাকাবির, গুনবা কতদিন, হায়াত আছে যতদিন, কবরের পরে তার গোনা চলবে না। এরপরে শুধু দেখবা জিকির কতটা করেছো, এরপরে শুধুই দেখবা তাসবিহ কতটা পড়েছো, এরপরে শুধুই দেখবা জামাতে নামাজটা কেমন হয়েছে তোমার। আমি বলি ইমাম সাহেবের পেছনে যখন নামাজ পড়ে, এই সময়টা রবকে ভালোবাসার জন্য সবচেয়ে দামি সময়। এই সময় পৃথিবীর কেউ জানে না আমি কি করছি, আমার পাশের লোকটাও জানে না আমি কি করছি। সে মনে করে আমার বন্ধু তো আমার মতো দাঁড়িয়ে আছে, রব দেখেন সে তো আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। রব দেখেন সে এভাবে দাঁড়িয়ে আছে, তার কল্পনার জগতে ডান দিকে জান্নাত, বামে জাহান্নাম, সামনে কবর, পেছনে মালাকুল মউত। এভাবে দাঁড়ান তো দেখি, এভাবে যান, এখানে জান্নাত, যদি পড়ে যাই জান্নাতে, মাআযাল্লাহ যদি এদিকে পড়ে যাই তো জাহান্নামে, সামনে পড়ে যাই সোজা কবর হা করে আছে, আর সামনে মালাকুল মউত থাবা মেরে আছে। পড়েন নামাজ এভাবে যেন আমি আরশে আজিম মালিকের সামনে দাঁড়িয়ে আছি। যেদিন তোমার সামনে তোমার আমল নামা খুলে দেওয়া হবে, তুমি ভয়ার্থ চোখে ভয়ে ভয়ে আমল নামার দিকে তাকাবা, আর তাকিয়েই বলবা হায় এই রেজিস্টারটার কি হলো। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার জীবনের ছোট আর বড় কোনোটাই তো সে ছেড়ে কথা বলেনি, সে তো সব তুলে রেখেছে। লা ইউগাদিরু ছেড়ে দেয়নি, সগীরাতান ছোট থেকে ছোট, ওয়ালা কাবীরাতান বড় থেকে বড়, ইল্লা আহসাহা সব তো সে তুলে রেখেছে। ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা, অওয়াজাদু সে পাবে, মা আমিলু যা যা করেছে, চোখে যা যা করেছে, কানে যা যা শুনেছে, জবানে যা যা বলেছে, হাতে যা যা ধরেছে, পায়ে যা যা যেখানে যেখানে চলেছে, দিমাগে যা যা ভেবেছে, হৃদয়ে যা যা এসেছে। আল্লাহ। ওয়াজাদু এবং সে পাবে, বলেন মা আমিলু যা যা করেছে, হাদিরা উপস্থিত। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আপনার রব জুলুমও করবেন না। ভুলে তার রেজিস্টার তার নামে উঠে গেছে, হ্যাঁ, আপনাদের আইডি কার্ডে একজনের মার নাম আরেকজনের বাপের নামে উঠে গেছে, মানুষ বানিয়েছে এই জন্য ভুল হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, রব জুলুমও করবেন না, এক জাররা জুলুমও করবেন না। আরেকজনেরটা তোমার এখানে তুলে দিবেন না, তোমারটাও আরেকজনের এখানে তুলে দিবে না। ওয়ালা তাযিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা, আরেকজন একজনেরটা আরেকজনে উঠাবেও না। তাহলে কি কি উঠিয়েছে এখানে, কি কি উঠিয়েছে এখানে বলেন, কোনটা কোনটা ছেড়ে দিয়েছে, পেছনের জীবনের সত্য কথা কোনটা কোনটা তুলে দিয়েছে, আর মিথ্যা কথা কোনটা কোনটা বাদ দিয়েছে, তাসবিহ কোনটা কোনটা বাদ গেছে, আর গুনাহ কোনটা কোনটা ছেড়ে দিয়েছে। আপনি যদি বলেন এগুলো আজগবি কথা, তো বলবো আপনার আর একদিনও মসজিদে আসতে হবে না, আপনাকে আর একদিনও শুনতে হবে না, আপনি শুধু মওতের অপেক্ষা করেন। আপনি যদি বলেন এগুলো আজগবি কথা, তা আপনি কি করতে হবে, আপনার কাম করেন, আপনার ছুটি, আপনাকে আর কিছুই করতে হবে না, যা ইচ্ছে তাই করেন, আর শুধু মওতের অপেক্ষা করেন। আর যদি মনে করেন যে না এগুলো সত্য কথা, তাহলে আজ থেকে তওবা করতে হবে। কখন করবেন তওবা? গতকাল দুপুর বেলা 26 থেকে 27 বছরের একটা যুবক, আমি আমার বাসায় যাচ্ছি ঠিক জোহরের আগে, ও সাইকেলে যাচ্ছে দোকানে, আমাকে বলে হুজুর আসসালামু আলাইকুম। সাইকেল থেকে নেমে বললো হুজুর দোয়া করুন। আজকে জুমার পরে ভাত খাইতে বসছি, ফোন আসছে এই ছেলেটা মারা গেছে। কাল আর আজ শুধু আমাকে নিবে না, কখন তৈরি নিবেন? আল-আন ইয়া রাব্বি, রব্বুল আলামিন এখনই সময়। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, এখনো কি সময় হয়নি তওবা করার? এখনো সময় হয়নি জিকির করার? এখনো সময় হয়নি? এখনো সময় হয়নি নামাজ ধরার, ফজর নামাজ পড়ার এখনো সময় হয়নি, জিকির করার এখনো সময় হয়নি। হয়েছে?
এজন্য কালিমায়ে তয়্যিবা বেশি বেশি পড়া, বেশি বেশি কালিমা পড়া, বেশি বেশি তাসবিহ পড়া, বেশি বেশি তাহমিদ পড়া, বেশি বেশি তাকবীর পড়া, বেশি বেশি তেলাওয়াত করা, বেশি বেশি ইস্তিগফার। শুধু ব্যাগে সামান ঢুকান, সময় শেষ হয়ে গেছে। সময় 5 ওয়াক্ত নামাজের পরে কমপক্ষে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এভাবে হয়ে যাবে 100 বার। 5 নামাজে হয়ে যাবে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হয়ে যাবে 600 বার। সুবহানাল্লাহ। মূলত 5 নামাজের পরে দিলেন কেন? রাজওয়ালা বলতেন নামাজ হলো ফরজ, ফরজের শিকল পায়ে লাগিয়ে টেনে টেনে জান্নাত দিতে চান, আর তাসবিহ গুলো দিয়ে আর নওয়াফিল দিয়ে আমাদের দারাজাত বুলন্দ করে দিতে চান। ফরজ দিয়ে জান্নাত দিবে, আর তাসবিহাত দিয়ে আর নওয়াফিল দিয়ে জান্নাতের দাম বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। জান্নাতের নাজ নেয়ামত সাজিয়ে দিবে। গতকালকে দুপুরবেলা যদি ওকে বলতাম দোস্ত আজকে থেকে 200 বার কালিমায়ে তয়্যিবা পড়বা, মওত ঘনিয়ে গেছে, ও হয়তো শুনতোই শুধু, যেমনটি এখন আপনারা শুনছেন। কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। কতবার? 100 বার। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। 100 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পারবো না ইনশাআল্লাহ? মাঝে মাঝে যদি এগুলো কেউ মনে করিয়ে না দেয় আপনি তো ভুলে যাবেন। পুরো জাতি, অধিকাংশ মানুষ এগুলো ভুলে গিয়েছে কিনা বলেন? হ্যাঁ, শুধু ভুলে গিয়েছে না, ভুলে গিয়েছে সেটাও ভুলে গিয়েছে। উচিত ছিল প্রতিদিন 2-4 ঘন্টা কেউ আমাদেরকে এগুলো মনে করাবে। হাকিমুল উম্মত বলতেন দুনিয়ার জন্য এই পরিমাণ করো যে পরিমাণ দুনিয়াতে থাকবা, আখিরাতের জন্য এই পরিমাণ করো যে পরিমাণ আখিরাতে থাকবা। এখন দুনিয়ার জন্য 24 ঘন্টাই দিলাম, আর আখিরাতের জন্য 10 মিনিট দেয়া আসে না। হ্যাঁ, হাকিমুল উম্মত বলতেন গুনাহ এমন জায়গায় গিয়ে করো যেখানে তোমার আল্লাহ তোমাকে না দেখে। কি বলতেন হাকিমুল উম্মত? বলেন গুনাহ এমন জায়গায় গিয়ে করো যেখানে আল্লাহ তোমাকে না দেখে। একটা জায়গা বের করো। কি পারবা না আমাকে ডিঙ্গাতে? তুমি পারবা না 7 আসমান ভেদ করে চলে যেতে? পারবা না আমার জমিন ভেদ করে চলে যেতে? যদি পারো যাও। রব চ্যালেঞ্জ করেছেন সারা দুনিয়াকে, লা তানফুযুনা ইল্লা বিসুলতান। পারবা না যেতে আমি ছাড়া। সুবহানাল্লাহ বলবেন। যার রব নাই তার কিছু নাই, আর যার রব আছে তার সব আছে। চাটাইতে ঘুমায় রব আছে, সব আছে। আর রব নাই, অট্টালিকায় ঘুমায়, কিছু নেই। এজন্য হাজারো যুবকের জীবন ধ্বংস করেছ, আর তোমার জীবন আবাদ হবে এমনটি হবে না।
এমনটি হবে না। পৃথিবীর কোথাও হয় নাই, এখানেও হবে না। অধিকাংশ নর্তকীদের জিন্দেগির শেষ পরিণতি আত্মহত্যা, অধিকাংশ নায়িকাদের জীবনের শেষ পরিণতি আত্মহত্যা। এত রঙের বিয়া, এত মজার বিয়া, লেকিন বয়স 4 মাস। এত সুন্দরী নায়িকা, 51তম বিয়া। বুঝেন নাই? 50টা যে কারণে ভাঙছে, আজকের 51তম বিয়া আবার সে দিয়েই গড়ে। বুঝেন না? আলহামদুলিল্লাহ, আমাদের দাদা দাদি একটাই বিয়া, আমাদের বাবা মা একটাই বিয়া। একটু রঙও হয় নাই, ঢঙ্গও হয় নাই, রঙের ছড়াছড়িও হয় নাই, ফুল মারামারিও হয় নাই, তবলার গানও হয় নাই, বিয়ে আছে আলহামদুলিল্লাহ। রবকে নারাজ করে পৃথিবীর কিছু হবে না। রবকে নারাজ করে পৃথিবীর কিছু হয় না। যেই রবকে নারাজ করছে সে সব হারাইছে, আজ নয় কাল। বলেন, এজন্য জালেমের কিছু থাকে না, মাজলুমের কিছু যায় না। মসজিদ থেকে জুতা চুরি করে দাঁড় করেছে, সে ওখানে গিয়ে আরেকটা কিনে ফেলেছে, তার কি গেছে? কিছুই যায় না। আর যে করছে তার সব কিছু। দুর্নীতিবাজদের একই পরিণতি, চোরদের একই পরিণতি, জালেমদের একই পরিণতি। মাজলুমের কিছু হয় না, জালেমের কিছু। মাজলুম কা কুছ রাহতা নেই, জালেম কা কুছ জাতা নেই। প্রাসাদ গড়েছো হারাম টাকায়, প্রতিটা বালিকণা যুদ্ধ করে তার বিরুদ্ধে। হালাল টাকায় কুড়ে ঘর, প্রতিটা বালিকণা তাকে চুমু খায়। ওটা শান্তির ফোয়ারা, এটা অশান্তির দুর্গ। বলেন না, বলেন না, বাস্তব না বাস্তব? রবকে মানাও বন্ধু, রবকে মানাও। রবকে মানানো পৃথিবীর সবচেয়ে সহজ। রাতের অন্ধকারে 2 ফোঁটা চোখের পানি ফেলে দাও, 2 ফোঁটাও লাগে না। মাছির চোখের মতো 1 ফোঁটা পানি বের করে দাও। রবের ভালোবাসায়, রবের সামনে দাঁড়াবার ভয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলে দাও। আমি বলি বন্ধু, সাগর আর মহাসাগরের পানি দিয়ে গুনাহ ধোয়া যায় না, 1 ফোঁটা গুনাহ ধোয়া যায় না। আর 1 ফোঁটা চোখের পানি দিয়ে সাগর আর মহাসাগরের মতো গুনাহ ধোয়া যায়। এটা কি? চোখের পানির এত দাম কেন? এটা এত দামি জিনিস কেন? এটা এত দামি কেন? এটার কোনা বেয়ে যদি 1 ফোঁটা পড়ে যায়, বাস রব ধুয়ে দেয়। শুধু ধুয়ে দেয় না, রব বলে ফেরেশতা ওটাকে শিশিতে ভরে রাখ, এটা কাজ দিবে। যখন জাহান্নামকে 70,000 ফেরেশতা 70,000 শিকল লাগায়া টেনে টেনে জাহান্নাম হাসরের মাদের দিকে নিয়ে আসবে, এখন নবীরাও নফসি নফসি বলবে। আরশের খুঁটি ধরে হযরত মূসা আরশের খুঁটি ধরে, রব নফসি নফসি নফসি, খলিল নফসি নফসি নফসি, নবীরা নফসি নফসি নফসি, কেউ কারো কথা মনে করবে না। তখন এই চোখের পোটা ফানি বড় কাজ দিবে। মাঝে মাঝে এই পুঁজি নেন, এই পুঁজি মাঝে মাঝে জমা লাগান, জমা করেন, মাঝে মাঝে এই পুঁজি রাখেন সাথে। মুরব্বীরা যারা 40 ঊর্ধ্ব হয়ে গেছেন, 40-এর পরে আর কোনো ওজর চলবে না বন্ধু। আমি কি তোমাকে 40 বছর দেই নাই? আমি কি দেই নাই তোকে 40 বছর? কোন মুফাসসির এখানে 18 বছর বলেছেন। 18 বছর, শুধু 18 বছর হয়ে গেলে আর কোনো ওজর চলবে না। আমি তোকে 18টা বছর দিয়েছি। কেন? তুই ঠিক হইস নাই, এখন শুধু ভোগ কর। ফাযুকু, এখন শুধুই ভোগ কর আযাব আর আযাব। আমাকে কত বলবে? আমাকে বলবে তোকে 48 বছর দিয়েছি। কাউকে বলবে আমি তোমাকে 50 বছর দিয়েছি। বলবো আমি কি তোকে 50টা বছর দেই নাই? 50টা বছর দিয়েছি। অথচ একবার কালেমা পড়তে 6 সেকেন্ড লাগতো, একবার তাওহীদের সূরাটা পড়তে 30 সেকেন্ড লাগতো। কিসে 30 সেকেন্ড? 6 বার পড়তে পারতে 1 মিনিটে। 100 বার কালেমায়ে তয়্যিবা পড়তে 8 মিনিট লাগতো তোমার। 100 বার তাসবিহ পড়তে 3 মিনিট লাগতো। অথচ আমি তোকে দিয়েছি 60 বছর। তুই তোর 6 বছরের নাতনিটাকে যে টাইম দিয়েছিস, এটাও তুই আমাকে দেসনি। বলেন বাস্তব না বাস্তব? বলেন। তুই কবুতর পালিস, তো কবুতরকে যে টাইম দিয়েছিস, আমাকেও তা দিস নাই। ঘরের বিড়ালকে তুমি যে সময় দিয়েছ, এটাও তুমি আমাকে দাও। বলেন না বাস্তব না বাস্তব? ছাদের টফে ফুল গাছ রাখা ছিল, সেখানেও তুমি টাইম দিতে ভুলোনি, শুধু ভুলছো আমাকে। কাকে কাকে তুমি টাইম দাও নাই জীবনে? টাইম দাও নাই শুধু আমাকে। অথচ তোমার জানা উচিত ছিল তোমার মওতের সঙ্গে সঙ্গে তুমি হবা শুধু আমার কাছে। দেখবা ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পেছনে কেউ নাই, দেখবা শুধুই সামনে রব। অওয়াজাদু হাদিরা
ওখানে গিয়ে কিছু পাবে না, ওখানে গিয়ে শুধু রবকে পাবে। পানি মরিচিকা মনে হয়, আরো যা আরো যা আরো যা, যেতে যেতে যাইলে কিছু নাই, শুধু যায় দেখবা আমি আছি। পৃথিবীর সমস্ত নাফরমানের পরে সুখ খুঁজে, রব বলে খুঁজবা খুঁজবা পাবা না, শেষটা আমারই পাবা। জুয়ারিরা জুয়ার পরে সুখ খুঁজে, চোরগুলো চুরির পরে সুখ খুঁজে, ডাকাতরা ডাকাতির পরে সুখ খুঁজে, বলে খুঁজবা খুঁজবা খুঁজবা, গিয়ে পাবা না, আমারে পাবা। পাওয়া ফাও হিসাবা, আমি কমু লাগা হিসাব লাগা, আমি শুধু তোর হিসাব চুকে দিব পুরা পুরা। পাওয়া ফাহু হিসাবা। এজন্য নিজের জীবনকে ভাবা উচিত কিনা বলেন? হ্যাঁ, মসজিদে সবার আগে চলে আসবেন, মসজিদ থেকে সবার পরে বের হবেন, বলেন না ইনশাআল্লাহ? সবার আগে মসজিদে আসবেন, সবার পরে মসজিদ থেকে বের হবেন। মসজিদে এসে সুযোগ থাকলে 2 রাকাত নামাজ পড়ে বসে বসে তেলাওয়াত। কেন তেলাওয়াত ওঠে না হাতে? যদি পারেন আস্তে করে এক কোরআন শরীফের সামনে নিয়ে পড়তে শুরু করুন, একামত হবে, বন্ধ করে দেবেন। যদি তাও না পারেন তো তাসবিহটাই হাতে নেন, একটা ছোট তাসবিহ হাতে নেন, কিনেন একটা তাসবিহ যেটা আপনাকে আপনার রবের কথা মনে করিয়ে দিবে। বলেন, যেটা রবের কথা কি করিয়ে দিবে? মনে করিয়ে দিবে। এটা দিয়ে পড়েন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? মাঝে মাঝে দুরূদ শরীফ পড়বেন, মাঝে মাঝে ইস্তেগফার পড়বেন, বাকি জীবনের সময়টাকে কাজে লাগান। আল্লাহ, মাল তো গণলেন গণলেন গণলেন, শুধুই গণলেন শুধুই গণলেন শুধুই গণলেন, অথচ আঙ্গুল কিন্তু মাল গণার জন্য দেয় নাই, রব তাসবিহ গণার জন্য দাগ কেটে দিয়েছিলেন। এই আঙ্গুলটাকে গ্যাফি দিয়েছেন শুধু তাসবিহ গণার জন্য। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। আর কত গুনবা? মওত তো এসে গেছে, এবার গোনা রাখো। হাত্তা যুরতুমুল মাকাবির, গুনবা কতদিন? হায়াত আছে যতদিন, কবরের পরে তার গোনা চলবে না। এরপরে শুধু দেখবা জিকির কতটা করেছ, এরপরে শুধুই দেখবা তাসবিহ কতটা পড়েছ, সুবহানাল্লাহ। এরপরে শুধুই দেখবা জামাতে নামাজটা কেমন হয়েছে তোমার। আমি বলি ইমাম সাহেবের পেছনে যখন নামাজ পড়ে, এই সময়টা রবকে ভালোবাসার জন্য সবচেয়ে দামি সময়। এই সময় পৃথিবীর কেউ জানে না আমি কি করছি, আমার পাশের লোকটাও জানে না আমি কি করছি। সে মনে করে আমার বন্ধু তো আমার মতো দাঁড়িয়ে আছে, পাশের বন্ধু মনে করে তিনিও তো আমার মতো দাঁড়িয়ে আছে, ইনিও মনে করেন তিনি তো আমার মতো দাঁড়িয়ে আছে। রব দেখেন সে তো আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। কি রব দেখেন সে এভাবে দাঁড়িয়ে আছে, তার কল্পনার জগতে ডান দিকে জান্নাত, বামে জাহান্নাম, সামনে কবর, পেছনে মালাকুল মউত। আচ্ছা, এই কল্পনা দাঁড়ান তো দেখি কেমন লাগে। হ্যাঁ, এভাবে দাঁড়ান তো দেখি, এভাবে এখানে জান্নাত, যদি পড়ে যাই জান্নাতে, মাআযাল্লাহ যদি এদিকে পড়ে যাই তো জাহান্নামে, সামনে পড়ে যাই সোজা কবর হা করে আছে।
আর সামনে মালাকুল মউত থাবা মেরে আছে। এই কল্পনায় পড়ুন নামাজ, কি তো কেমন হবে নামাজ? পড়েন নামাজ এভাবে যেন আমি আরশে আজিম মালিকের সামনে দাঁড়িয়ে আছি। দুজন পাশাপাশি দাঁড়ালেন, এখন দুজনের নামাজের দাম কি সমান হবে? এভাবে যদি নামাজ পড়েন, ইমামের পেছনে কিন্তু মুফতির নামাজ আর মুহাদ্দিসের নামাজ আর শাইখুল হাদিসের নামাজ ইমামের পেছনে সব বরাবর, আর রিকশাওয়ালার নামাজ সব বরাবর। এবার আপনি দিল এভাবে বানান, আপনারটা দামি হয়ে যাবে। বুঝেন নাই মনে হয় কথা? বুঝছেন নাই? ইমাম সাহেবের পেছনে নামাজ সব সবার সমান। আপনি দিল এভাবে বানান, আপনারটা দামি হয়ে 1 কোটি হয়ে গেছে। তাই বলি যেহেতু দাঁড়িয়েই আছি, সময় হবে না, দাঁড়িয়েই আছি, দাঁড়িয়েই যেহেতু আছি ইমামের পেছনে, তো এটাকে আর মাটি বানাতাম কেন? এটাকে হীরা বানাই। বুঝাইতে পারতেছি না তো কি বলছি? এটাকে আর মাটি বানাইতাম কা? এটাকে 27 নাম্বার রাখতাম কা? 27 কোটি বানায় দে। এটাকে 27 টাকা বেচতাম কা? বুঝেন নাই কথা? এটাকে 27 কোটি বানায় দেই না, এবার 27 কোটি রাখতাম কা? 27 লাখ কোটি বানায় দেই। যদি কল্পনা করতে থাকি, রব আপনার সামনে দাঁড়িয়েছি, রব আপনি আমাকে দেখছেন, রব আপনি আমাকে দেখছেন, রব আমার ঠোঁট নড়ে আপনি শুনছেন, রব আমি আপনার সামনে দাঁড়িয়েছি। রবের সামনে দাঁড়ানো যার দুনিয়াতে যেমন, হাসরের ময়দানে দাঁড়ানো তার তেমন। দুনিয়াতে নামাজে দাঁড়ানো যেমন, বলেন, হাসরের ময়দানে রবের সামনে দাঁড়ানো তেমন। কেমন হবে? সুবহান আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বুঝাবানো সহজ করে দেন।